আজকে করব কাতলা ভাপা। তার জন্য নিয়ে নিয়েছি 4 পিস কাতলা মাছ, আর তাতে লেবুর রস দিয়ে দিচ্ছি, আর খানিকটা নুন আর আমি এরপরে দেবো না, একবারেই দিয়ে দিলাম নুনটা আন্দাজ মতন। এরপরে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে বেশ কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো। আর এইভাবে আগে থেকে একটু লেবু মাখিয়ে রাখলে মাছটা বেশ আর নরম হয়। আর এতে দেবো পোস্ত আর কাজু আর হচ্ছে সাদা তিল। তো সাদা তিলটা আগে আমরা অতটা খেতাম না, এখন খাই। আর সাদা তিলের তো এমনি অনেক উপকার আছে, তো খাওয়া হয় এখন মাঝে মাঝেই। আর এদিকে এই যে পোস্তটা মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি। আজকে আমার পোস্তটা কম আছে, পোস্তটা শেষের মধ্যেই। আর এদিকে সাদা তিলটা দিচ্ছি, তো সাদা তিলটা বেশি দেবো যাতে অনেকটা গ্রেভি হয়, কারণ এগুলো দিয়ে তো গ্রেভিটা হবে, তো তার জন্য বেশি করে সাদা তিলটা দিয়ে দিচ্ছি। এবার এই সাদা তিল আর পোস্তটা আমি শুকনোই পেস্ট করে নেবো, এতে জল দেবো না, পরে জলটা ব্যবহার করব। আর এই যে এইদিকে কাজুটাও দেবো পরে, কারণ আমি যদি এখনই দিয়ে দিই তাহলে ভালো করে এটা গুঁড়ো হবে না। আর দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। আর এদিকে যে আমাদের যে মশলা রাখার কোটোটা, সেটাও একটু দেখালাম, এত ভালো লাগে আমার গোল পুরো কোটোটা। আর এই 4টে কাঁচা লঙ্কা দেবো, 3টে লাল আর একটা সবুজ লঙ্কাটা চিড়ে দেবো, আর এটা পেস্ট করে নেবো। তো সেগুলোর পরে দেবো বলে রেডি করলাম। আর এখানে এই যে আমার মশলাটা গুঁড়ো হয়ে গেছে, মানে পোস্ত আর সাদা তিলটা গুঁড়ো হয়ে গেল। এবার এটাতে আমি জল ব্যবহার করব। তো এরপরে জল দিলাম, জল দেওয়ার পর এর মধ্যে আমি কাজু আর লঙ্কাগুলো দিয়ে দেবো। এগুলো এবার একসাথে আমি পেস্ট করব। ব্যাস, এই যে আমার পেস্টটাও রেডি, কারণ এই যে হয়ে গেছে। এরপরে আমি মাছটা যে রেখেছিলাম ঢেকে, তার মধ্যে এটাকে মিশিয়ে দিলাম, আর দিলাম জিরের গুঁড়ো আর খানিকটা তেল। এবার এগুলো দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব। এই মাখিয়ে নিয়ে ব্যাস আমার রেডি হয়ে গেল। আমি এতে আর কিছু মশলা দিইনি, আর হলুদটাও আমি দিইনি। আর এই যে একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম দেবো বলে, ভাবলাম তো আর একটাও দিই, ওটা গোটা লঙ্কা দিলাম, আর তার উপরে আবার কিছুটা কাঁচা তেল দিয়ে দিলাম। আর এই কড়াইটার মধ্যে আমি জল আর এই র্যাকটা রেখে দিলাম, এর উপর বাটিটা বসাবো। তো ব্যাস, এবার এটা আমি খানিকক্ষণের জন্য বসিয়ে দেবো ইন্ডাকশানে, কারণ আমি গ্যাসে করছি না, ইন্ডাকশানটাতেই করব। বেশ কিছুক্ষণ টাইম নিয়ে তাহলে করা যাবে। আর এই যে বসিয়ে দিলাম, ব্যাস এটা এবার হওয়ার পর দেখো, দেখতে পরে ঠিক এমনি হয়েছে, দেখতে তো ভালোই লাগছে। এবার খেয়ে দেখা যায় কেমন হয়েছে। আর গ্রেভিটা তো বেশ ভালোই হয়েছে, আর মাছটা এত নরম হয়েছে কি বলবো, ভীষণ নরম হয়েছে। তো হেভি টেস্ট হয়েছে খেতে, হেভি টেস্ট। টাটা।